আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি? পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু হারাতে 1 সেকেন্ডও সময় লাগে না। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। খুব তাড়াতাড়ি কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ সব মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। দেরিতে বিয়ে করে আজ পর্যন্ত কেউ মরেনি, কিন্তু ভুল মানুষকে বিয়ে করে অনেকেই মরে গেছে। জীবনে এমন কিছু সময় আসে, তুমি নির্দোষ, তবেই সব কিছু তোমার বিরুদ্ধে যাবে। ভরা পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খালি পকেট মানুষ চিনিয়ে দেয়। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথে দেখো যে তোমার গুরুত্ব বোঝে। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে তত বেশি ভালোবাসে। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে, যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। সম্পর্ক সেটা নয় যেটা দুনিয়ার মানুষকে দেখানো হয়। সম্পর্ক তো সেটাই যেটা মনের গভীর সুন্দর অনুভূতি থেকে হয়। পিছনের দিনগুলো ভেবে লাভ নেই, সামনের দিকে এগিয়ে যাও, জীবনটা নতুন করে সাজিয়ে নাও। কাউকে কখনো বুঝতে দিও না যে তুমি কষ্টে আছো, কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে। তালোর মতো বিশ্বস্ত থাকো, তা ভেঙে গেলেও কখনো চাবি বদলায় না। আমি 25 বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে, আর আমার বাবা মা 50 বছর বয়সে এসেও বলে, চিন্তা করিস না, আমি তো এখনো বেঁচে আছি। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। তুমি যদি নিজের জীবন না গড়ো, কেউ না কেউ এসে তোমাকে তার পরিকল্পনার অংশ বানাবে। অন্যের ভুল নিয়ে হাসার আগে নিজের ভুলগুলো একবার আয়নায় খুঁজে দেখো, তাহলেই বুঝবে সবার জীবনেই অপূর্ণতা আছে। কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি, দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। স্বার্থপররা ভালোবাসার ভাষা বোঝে না, শুধু লাভ ক্ষতির হিসাব বোঝে। ছেলেদেরকে শোনার চেয়ে বোঝার চেষ্টা বেশি করো, কারণ ছেলেরা তার কষ্টটা ততটা বলতে পারে না যতটা সে কষ্ট অনুভব করে। তোমাকে নিয়ে মানুষ তখনই সমালোচনা করবে যখন তোমার মধ্যে থাকা ভালো গুণগুলো তার মধ্যে থাকে না। যে পুরুষ তোমার জন্য অন্য নারীকে ছেড়ে গেছে, তাকে কখনো বিশ্বাস করো না, সে তোমার সাথেও এমন করতে পারে। স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই। মুখে মুখে তর্ক বন্ধ করুন, আর স্বামীর কথা মতো চলুন, এটাই যথেষ্ট। জীবনে অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার লোভে এমন কাউকে হারিও না যে তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে, আজ নয় তো কাল। তোমার জীবনের বই কখনো বন্ধ করো না। যখন তোমার জীবনে খারাপ কিছু ঘটে, তখন বইয়ের পাতা উল্টে নতুন অধ্যায় শুরু করো। কখনো কারো সাথে বন্ধুত্ব বা সম্পর্কের জন্য ভিক্ষা করো না। যদি তুমি তোমার প্রচেষ্টার মতো একই রকম না পাও, তাহলে সেগুলি কেটে ফেলো, সেটা বন্ধুত্ব হোক কিংবা সম্পর্ক। মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি আপন হয়। মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু স্মৃতিগুলো আজীবন রয়ে যায়। বন্ধু হওয়া সহজ, কিন্তু বিপদের সঙ্গী হওয়া অনেক কঠিন। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। সংসারে যদি পিতার গুরুত্ব বুঝতে চাও, তাহলে বুড়ো আঙুলটা বাদ দিয়ে রুটি ছিনে খেয়ে দেখো কতটা কঠিন। দুনিয়া চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শিয়াল হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এমন আঘাত কাউকে করিও না যে আঘাত হাত দিয়ে নয়, মুখ দিয়ে হয়, আর যেটার ব্যথা শরীরে নয়, অন্তরে অনুভব হয়। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়। ভুল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু শোধরাতে অনন্তকাল লেগে যায়। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো, তাহলে যত্ন নিও। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখলে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী।
এরা নিজের স্বার্থে ভিন্ন রূপ বদলাতে পারে। আজও হলে সত্যি, অশিক্ষিত কেউ বেকার থাকে না। যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। নিজের ভুল দেখার বেলায় অন্ধ, আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয়। কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। পরের ছেলে নিজের মেয়েকে সুখে রাখলে খুব ভালো লাগে, কিন্তু নিজের ছেলে যখন পরের মেয়েকে সুখে রাখে তখন সহ্য হয় না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধের চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষদের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই, কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কোনোদিনই ঘোরে না। সঠিক পথে থাকা কঠিন, তবে একটা কথা মনে রেখো, সঠিক পথের যাত্রা ধীর হলেও গন্তব্য সবচেয়ে সুন্দর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। কখনো ভুলে যেও না, সস্তা মানুষের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী লোকের মুখে মধু বেশি। মিথ্যুকের সাথে মিথ্যুকের সম্পর্ক সুন্দর হয়। যখন স্বার্থে আঘাত লাগে মিথ্যুকের ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। ছেলেরা পরের বউকে রসগোল্লা মনে করে আর নিজের বউকে নিমপাতা মনে করে, কিন্তু এটা ভুলে যায় যে নিমপাতা তেতো হলেও রক্ত পরিষ্কার করে, আর রসগোল্লা মিষ্টি হলেও তার সুগার বাড়িয়ে দেয়। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই থাকে না। কাউকে বারবার নিজের ফিলিংসটা না বুঝিয়ে চুপ থাকো, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। একটা বিষয় খেয়াল করেছ, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে তাহলে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। বারবার শিক্ষা পাচ্ছি তবুও শিক্ষা হয় না। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। বীজ থেকে ফসল হতে একটু সময় লাগে। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে। যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না, যে আপন ছিল সে কখনো খুশি হলো না। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার অনেকেই এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রেই কষ্টের পর যখন সুখের সময় আসে ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। বাবার দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়ে তখন বোঝা যায় দুনিয়া কি। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে। মেয়েদের শত্রু হয় বাপের বাড়ির এই তিনজন লোক। 1, সেই ভাই যে দায়িত্ব নিতে শেখেনি কিন্তু অধিকার দাবি করে। 2, সেই মামা যে সুযোগের অপেক্ষায় থাকে। 3, সেই বড় ভাই যে নিজের অহংকারে বোনকে ছোট করে দেয়। কিছু মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম ছড়ায়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের। নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো। মুখে যতই বলো যে যেমন তার সাথে তেমনটা করব, কিন্তু বাস্তবে তুমি সেটা পারবে না, কারণ তোমার মনটা নরম। যত মানুষ চিনতে পারবে তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে পারবে একাকিত্ব কখনো বেইমানি করে না। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। তুমি যতক্ষণ নিজের দাম কম রাখবে পৃথিবী ততক্ষণ তোমাকে অবহেলা করবে, কারণ এই জগৎ সস্তা জিনিসটা অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে। এটাই পৃথিবীর কঠিনতম নিয়ম। হিরে মাটিতে পড়ে থাকলেও মানুষ সেটা খুঁজে তুলে নেয়, কিন্তু ইট পড়ে থাকলে কেউ ফিরেও তাকায় না।
কেন লোকে তোমাকে পাত্তা যায় না কি জানো? কারণ তুমি নিজের চোখে নিজেকে ইট বানিয়ে রেখেছো, হীরা নয়। তোমার ভেতরে নীরব ঘোষণা, আমি সহজলভ্য এবং আমার মূল্য কম। এই বার্তাটাই পৃথিবী গ্রহণ করছে। এই শিক্ষামূলক গল্প তোমাকে শেখাবে কিভাবে নিজের দাম বাড়াতে হয়, কিভাবে নিজের ভ্যালু এমন করে তুলতে হয় যাতে মানুষ তোমাকে গুরুত্বই না দেয়, বরং তোমাকে হারানোর ভয় পায়, কারণ তুমি তাদের জীবনে একটা অপরিহার্য শূন্যতা তৈরি করতে পারো। দামি হওয়ার শুরুটা হয় ভেতর থেকে। ভেতরের শক্তিকে জাগাও। তোমার দাম বাড়াতে হলে শুরুটা করতে হবে নিজের ভেতর থেকে। তুমি যতদিন মনে মনে নিজেকে কম দামি ভাববে, ততদিন লোকে তোমাকে কম দামি ভাববে। নিজেকে ছোট ভাবা ভাইরাসটাই তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা তোমার চলাফেরা, তোমার কথা বলার ভঙ্গিমা, এমনকি তোমার নীরবতাতেও প্রকাশিত হয়। তুমি হয়তো ভাবছো, আমি গরিব, আমার টাকা নেই, আমি কিভাবে দামি হব? শোনো, দাম শুধু টাকার হিসেব নয়। তোমার দাম নির্ভর করে মাইন্ডসেট, বিজয় ও মূল্যবোধ সম্পন্ন মানুষেদের মানসিকতা, দক্ষতা যা তোমাকে অন্যদের চেয়ে আলাদা, নির্ভরযোগ্য করে তোলে, আত্মসম্মান, নিজের প্রতি অবিচল আত্মমর্যাদা ও উপস্থাপনা। তুমি কিভাবে নিজেকে পৃথিবীর সামনে তুলে ধরছো? গরিব মানুষও দামি হতে পারে, আর ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে। সব কিছু নির্ভর করে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। মানুষ তোমার ভেতরের কথা পড়ে না, তারা দেখে তুমি কিভাবে হাঁটো, কথা বলো, নিজেকে উপস্থাপন করো। তুমি যদি সবসময় হীনমন্যতায় ভোগো, মাথা নিচু করে হাঁটো, নিজের সিদ্ধান্তে দ্বিধা করো, তাহলে লোকে ধরে নেবে তোমার ভেতর কিছু নেই। কিন্তু যদি তুমি গলা সোজা করে, চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মত জানাও এবং বিতর্কে না গিয়ে শুধু ফলাফল দাও, তাহলে লোকে ধরে নেবে এই মানুষটাকে অবহেলা করা যায় না। তোমার সময়, মনোযোগ, উপস্থিতি এইগুলো যদি তুমি যত্রতত্র বিলিয়ে দাও, তাহলে তুমি একটি ফ্রি রিসোর্স হয়ে যাবে যার কোনো মূল্য নেই। সবাইকে হ্যাঁ বলো না, সবার জন্য তোমার মূল্যবান সময় বের করো না। নিজেকে তোমার প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে রাখো। তোমার সময়, এনার্জি, মনোযোগ যদি তুমি লেয়ার করে দাও, তাহলে তোমার ভ্যালু বহু গুণ বাড়বে। মরুভূমির 1 বোতল জলের দাম সোনার সমান, কারণ তা বিরল। তুমি যদি 24 ঘন্টা সবার জন্য অ্যাভেলেবেল থাকো, তোমার দাম শূন্যে নেমে যাবে। যে মানুষ তার সময়ের মূল্য দিতে পারে না, তার উপস্থিতি কেউ মূল্য দেয় না। নিজেকে হার্ড টু রিপ্লেস বানাও। লোকে শুধু সেই মানুষটাকে সম্মান করে যার হাতে কিছু বিশ্বাস আছে। তুমি যদি এমন কিছু পারো যা অন্যরা পারে না, তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবেই দামি হয়ে যাবে। তুমি যদি নিজেকে এমন স্কিল বা দক্ষতা দাও যা মানুষের দরকার, যা ছাড়া তাদের অসুবিধা হবে, তুমি যদি তোমার কর্মক্ষেত্রে এমন প্রভাব ফেলো যাতে তুমি চলে গেলে সবাই একটি খালি জায়গা অনুভব করে, তাহলে তুমি হয়ে যাবে কি নির্ভরযোগ্য সম্পদ। লোকে তোমাকে অবহেলা করার সাহস পাবে না। তোমার কাজের মান, তোমার নৈতিকতা এবং তোমার দক্ষতা, এই 3টে স্তম্ভ তোমার দাম আকাশ সমান করবে। মনে রেখো, পৃথিবী কোনো দয়ালু জায়গা নয়। তুমি যদি নিজের জ্ঞান, দক্ষতা, মানসিকতা আপডেট না করো, তাহলে মানুষ তোমাকে পুরনো মডেল ভেবে অবহেলা করবে। নিয়ম হলো নিজেকে সব সময় আপডেট করো, নতুন কিছু শেখো, নতুন কিছু করো, নতুন কিছু হও। গতকালকের সাফল্যের অহংকার নিয়ে বসে থাকলে আজকের পৃথিবী তোমাকে ভুলে যাবে। আধ্যাত্মিক মূল্য ও আত্মসম্মান, তোমার দাম বাড়ানো শুধু বাইরের বিষয় নয়, এর একটি গভীর আধ্যাত্মিক সত্য আছে। তুমি যাকে যত সম্মান দাও, তুমি তাই পাও। তুমি নিজের আত্মাকে যেমন মান দাও, পৃথিবীও তোমাকে সেই মান দেয়। যদি তুমি নিজের প্রতি অসম্মান দেখাও, নিজেকে অবহেলা করো, নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, তাহলে মহাবিশ্ব তোমাকে একই অসম্মান ফিরিয়ে দেবে। কিন্তু যদি তুমি তোমার আত্মাকে পবিত্র রাখো, নিজের মান বাড়াও, নিজের চরিত্র, শক্তি ও জ্ঞান উন্নত করো, তাহলে মহাবিশ্ব তোমার দাম এমনভাবে বাড়াবে যা তুমি কল্পনাও করনি। একটি ফুল শুধু সুন্দর বলে দামি নয়, তার সুবাস তাকে দামি করে তোলে। তোমার বাসযোগ্য উপস্থাপনা শুধু হীরার মতো চকচক করবে না, তোমার ভেতরে আত্মাও সুবাস ছড়াবে। ভেতরের আলোর তেজি বাইরে মানুষকে তোমার দিকে আকর্ষণ করবে। প্রাচীনকালে অরুণ নামে এক গরিব রাখাল ছিল, সবাই তাকে অবহেলা করত। একদিন সে এক সাধুর কাছে শুনল, তুমি নিজের দাম বাড়াও, পৃথিবী তোমাকে সম্মান দেবে। অরুণ সিদ্ধান্ত নিল, সে প্রতিদিন নতুন কিছু শিখবে, নিজের কথায় ও চলাফেরায় আত্মবিশ্বাস আনবে। বছরের পর বছর সে যুদ্ধ, ভাষা, রাজনীতি, হিসাববিদ্যা শিখল। সে শুধু রাখালই ছিল না, সে হয়ে গেল গ্রামের সবচেয়ে দামি মানুষ। সে যেখানে যেত, সেখানে তার জ্ঞান ও শান্ত আত্মবিশ্বাস তাকে একটি অদৃশ্য মুকুট পরিয়ে দিত।
যখন নতুন রাজা বাছাইয়ের সময় এলো, জনগণ ভোট দিয়ে সেই মানুষকে রাজা করল, সে ছিল সবচেয়ে জ্ঞানী, শক্তিশালী ও সৎ। সেই মানুষটাই ছিল গরিব রাখাল। তুমি যেখান থেকে শুরু করো, নিজের দাম বাড়ানো শুরু করো, শেষে তোমার ভ্যালু তোমাকে সিংহাসনে বসাবে। যদি লোকে তোমাকে হালকা ভেবে নেয়, দোষ তাদের নয়, দোষ তোমার। কারণ তুমি তাদের শিখিয়েছ তোমাকে অবহেলা করতে। আজকে তাদের নতুন নিয়ম দাও, আমি সবার জন্য নই, আমি সঠিক মানুষের জন্য। এই মাইন্ডসেট তোমার দাম 10 গুণ বাড়াবে। ধাপে ধাপে পরিকল্পনার মাধ্যমে সম্মান তৈরি করো। নিজেকে ধন্যবাদ। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো গুণগুলো মনে করো এবং সেগুলোর জন্য নিজেকে ধন্যবাদ জানাও। এক্সপার্ট হও। যে বিষয়ে তোমার আগ্রহ সেটিতে এমন দক্ষ হও যাতে অন্যরা তোমার কাছে আসতে বাধ্য হয়। নিজের যত্ন। নিজের শরীরে মনের যত্ন নাও। ফিটনেস, ডায়েট, মেডিটেশন মিলিয়ে নিজের এনার্জি লেভেল বাড়াও। একজন সুস্থ মানুষ একজন মূল্যবান মানুষ। সীমা নির্ধারণ। সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো, সিলেক্টিভ হও। নেটওয়ার্ক বানাও। দামি মানুষের সঙ্গে সময় কাটাও, তাদের মানসিকতা তোমাকে দামি করবে। কথা কম, কাজ বেশি। যারা শুধু ফলাফল দেখায় তাদের দাম বাড়ে। তোমার নীরব কাজই তোমার আওয়াজ হবে। প্রিমিয়াম ব্র্যান্ডের মতো হ্যান্ডেল করো। নিজের ভালোকে প্রিমিয়াম ব্র্যান্ডের মতো হ্যান্ডেল করো। যদি তোমার সময়, মনোযোগ আর উপস্থিতি পেতে হলে অন্যের কিছু প্রমাণ করতে হয়, তাহলে তোমার ভ্যালু চিরদিন থাকবে। শেষ কথা, হীরার মতো কঠিন, মূল্যবান হও। মনে রেখো, লোকে তোমাকে যেভাবে ট্রিট করে তা মূলত তোমার শেখানো রুলের ফল। তুমি যদি সস্তা রুল শেখাও তাহলে সস্তা ভেবে ট্রিট করবে। তুমি যদি দামি রুল শেখাও তারা দামি ট্রিটমেন্ট দেবে। হীরা হতে হলে ভেতর থেকে বদলাতে হবে। যদি তুমি সস্তা ইট হতে চাও, কেউ তোমাকে কেয়ার করবে না। কিন্তু যদি তুমি হীরার মতো কঠিন, মূল্যবান আর বিরল হয়ে যাও, তাহলে মানুষ তোমাকে শুধু খুঁজবেই না, তোমাকে রক্ষা করবে, তোমার জন্য লড়াই করবে এবং তোমার উপস্থিতি উদযাপন করবে। পৃথিবী কখনো তোমার দাম ঠিক করে না, তোমার দাম ঠিক করো তুমি নিজেই। আজ থেকে নিজের দাম বাড়াও, কারণ যখন তুমি নিজের দাম বুঝবে তখন পৃথিবীও বাধ্য হবে তোমাকে বুঝতে। তুমি যদি সত্যিই নিজের দাম বাড়ানোর পথে হাঁটতে চাও, তাহলে এই কথাগুলো নিজের মধ্যে রাখো। ভালো থাকো, ভালো রাখো। তুমি যদি নিজের জীবন না গড়ো, কেউ না কেউ এসে তোমাকে তার পরিকল্পনার অংশ বানাবে। অন্যের ভুল নিয়ে হাসার আগে নিজের ভুলগুলো একবার আয়নায় খুঁজে দেখো, তাহলেই বুঝবে সবার জীবনেই অপূর্ণতা আছে। কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। স্বার্থপররা ভালোবাসার ভাষা বোঝে না, শুধু লাভ ক্ষতির হিসাব বোঝে। ছেলেদেরকে শোনার চেয়ে বোঝার চেষ্টা বেশি করো, কারণ ছেলেরা তার কষ্টটা ততটা বলতে পারে না যতটা সে কষ্ট অনুভব করে। তোমাকে নিয়ে মানুষ তখনই সমালোচনা করবে যখন তোমার মধ্যে থাকা ভালো গুণগুলো তার মধ্যে থাকে না। যে পুরুষ তোমার জন্য অন্য নারীকে ছেড়ে গেছে তাকে কখনো বিশ্বাস করো না, সে তোমার সাথেও এমন করতে পারে। স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই। মুখে মুখে তর্ক বন্ধ করুন আর স্বামীর কথা মতো চলুন, এটাই যথেষ্ট। জীবনে অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার লোভে এমন কাউকে হারিও না যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে, আজ নয় তো কাল। তোমার জীবনের বই কখনো বন্ধ করো না। যখন তোমার জীবনে খারাপ কিছু ঘটে, তখন বইয়ের পাতা উল্টে নতুন অধ্যায় শুরু করো। কখনো কারো সাথে বন্ধুত্ব বা সম্পর্কের জন্য ভিক্ষা করো না। যদি তুমি তোমার প্রচেষ্টার মতো একই রকম না পাও, তাহলে সেগুলি কেটে ফেলো, সেটা বন্ধুত্ব হোক কিংবা সম্পর্ক। মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি আপন হয়। মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু স্মৃতিগুলো আজীবন রয়ে যায়। বন্ধু হওয়া সহজ, কিন্তু বিপদের সঙ্গী হওয়া অনেক কঠিন। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। সংসারে যদি পিতার গুরুত্ব বুঝতে চাও, তাহলে বুড়ো আঙুলটা বাদ দিয়ে রুটি ছিনে খেয়ে দেখো কতটা কঠিন। দুনিয়া চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শিয়াল হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে,
যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এমন আঘাত কাউকে করিও না যে আঘাত হাত দিয়ে নয়, মুখ দিয়ে হয়, আর যেটার ব্যথা শরীরে নয়, অন্তরে অনুভব হয়। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়। ভুল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু শোধরাতে অনন্তকাল লেগে যায়। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখলে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। এরা নিজের স্বার্থে ভিন্ন রূপ বদলাতে পারে। আজও হলে সত্যি, অশিক্ষিত কেউ বেকার থাকে না। যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। নিজের ভুল দেখার বেলায় অন্ধ, আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। পরের ছেলে নিজের মেয়েকে সুখে রাখলে খুব ভালো লাগে, কিন্তু নিজের ছেলে যখন পরের মেয়েকে সুখে রাখে তখন সহ্য হয় না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধের চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষদের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই, কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কোনো দিনই ঘোরে না। সঠিক পথে থাকা কঠিন, তবে একটা কথা মনে রেখো, সঠিক পথের যাত্রা ধীর হলেও গন্তব্য সবচেয়ে সুন্দর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। কখনো ভুলে যেও না, সস্তা মানুষের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী লোকের মুখে মধু বেশি। মিথ্যুকের সাথে মিথ্যুকের সম্পর্ক সুন্দর হয়। যখন স্বার্থে আঘাত লাগে, মিথ্যুকে ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। ছেলেরা পরের বউকে রসগোল্লা মনে করে আর নিজের বউকে নিমপাতা মনে করে, কিন্তু এটা ভুলে যায় যে নিমপাতা তেতো হলেও রক্ত পরিষ্কার করে, আর রসগোল্লা মিষ্টি হলেও তার সুগার বাড়িয়ে দেয়। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই থাকে না। কাউকে বারবার নিজের ফিলিংসটা না বুঝিয়ে চুপ থাকো, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। একটা বিষয় খেয়াল করেছ, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে তাহলে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। বারবার শিক্ষা পাচ্ছি তবুও শিক্ষা হয় না। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। বীজ থেকে ফসল হতে একটু সময় লাগে।